নমস্কার, আমি অ্যাডভোকেট বিপাশা সোম। আপনারা যদি কোনো নতুন প্রপার্টি কিনতে চান, সেই প্রপার্টিটা কেনার আগে কিছু কিছু জিনিস অবশ্যই চেক করে নেবেন। অনেক কিছুই চেক করার আছে, কিন্তু যেগুলো বেসিক জিনিস সেগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে ওই জমির টাইটেল ক্লিয়ার আছে কিনা সেটা দেখে নেবেন। মানে আপনি কার কাছ থেকে কিনছেন, সে কার কাছ থেকে কিনেছিল বা সে কি ওয়ারিশান সূত্রে পেয়েছিল জমিটা, সেই 1/1 কার কাছ থেকে আসছে এই টাইটেলটা ক্লিয়ার আছে কিনা ভালো করে দেখে নেবেন। সেকেন্ড জিনিস হচ্ছে ওই প্রপার্টিটা ওর ওপরে কোনো লোন বা মর্টগেজ আছে কিনা সেটা আপনি কি করে চেক করবেন। জেনারেলি ব্যাংক লোন বা মর্টগেজ দেওয়ার সময় অরিজিনাল ডিডটা ওরা অ্যাকোয়ার করে নেয়, নিজেদের কাছে রেখে দেয়। তো আপনি যখনই ল্যান্ড ওনারকে ওই অরিজিনাল ডিড দেখতে চাইবেন, সে যদি দেখাতে না পারে তাহলে একটা চান্স থেকে যায় কিন্তু যে ওই প্রপার্টিটা কোথাও লোন বা মর্টগেজে দেওয়া আছে। থার্ড হচ্ছে যেটা দেখবেন যে তার নামে মিউটেশন রেকর্ড করা আছে কিনা। মিউটেশন যদি রেকর্ড করা না হয়ে থাকে, যদি সে শর্ট টার্ম ল্যান্ড ওনার হয়, তাহলে তার আগে যে ল্যান্ড ওনার ছিল তার নামে মিউটেশনটা রেকর্ড করা আছে কিনা সেটা দেখে নেবেন। আর সার্চিংটা ভীষণ ইম্পর্টেন্ট। সার্চিং মানে হচ্ছে আপনার যে প্রপার্টিটা যে জায়গায় আছে সেই জুরিসডিকশনের মধ্যে যে যে রেজিস্ট্রি অফিসগুলো আছে সেই রেজিস্ট্রি অফিসগুলোতে আপনারা সার্চিং করবেন যে এই ডিডটা ঠিক টাইমে সার্চিং হয়েছে কিনা, এবং সেটা মানে রিসেন্টলি বা কয়েক বছরের মধ্যে অন্য কাউকে সেল করে দেওয়া হয়েছে কিনা সেটা আপনি একমাত্র সার্চিং করলে জানতে পারবেন। যে আপনি যে প্রপার্টিটা কিনতে যাচ্ছেন, যার কাছ থেকে কিনছেন, তিনি আবার আগেই অন্য কাউকে বেচে দিয়ে বসে নেই তো সেই প্রপার্টিটা, এটা আপনি সার্চিং এর মাধ্যমে জানতে পারবেন। এবার বিভিন্ন টেনিওরের সার্চিং করতে হয়, সেটা আপনাকে আপনার যে লিগ্যাল অ্যাডভাইজার থাকবে সে সেটা ভালোভাবে অ্যাডভাইস করে দিতে পারবে। তারপর নেক্সট হচ্ছে কোর্ট সার্চিং। মানে আপনি যে প্রপার্টিটা কিনতে যাচ্ছেন সেই প্রপার্টির ওপর কোনো পেন্ডিং লিটিগেশন আছে কিনা। যদি পেন্ডিং লিটিগেশন থাকে আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ ওই লিটিগেশন থেকে বেরোতে আপনি সহজে পারবেন না, আর আপনার প্রপার্টিটাও আপনার হাতে থাকবে কি থাকবে না সেটা মানে কেউ বলতে পারবে না। আর খাজনা ট্যাক্স এগুলো ঠিকঠাক করে দেওয়া আছে কিনা সেটা দেখে নেবেন। আর যদি ফ্ল্যাট বাড়ি হয় তার প্ল্যান, কনস্ট্রাকশন সার্টিফিকেট এইগুলো দেখে নেবেন। আর যদি মানে কেনার আগে অবশ্যই ফিজিক্যাল ভিজিট করবেন সেই জায়গাটায়, আপনার প্রপারলি ওই জায়গাটা বাউন্ডারি দেওয়া আছে কিনা সেটা দেখে নেবেন, আপনার রোড অ্যাক্সেস আছে কিনা সেটা দেখে নেবেন, সর্বোপরি যে ল্যান্ড ওনার তিনি পজেশনে আছেন কিনা সেটা দেখে নেবেন। আরো অনেক কিছু ব্যাপার বিচার বিবেচনা করতে হয়, তবে এগুলো হচ্ছে বেসিক থিংস। আর তারপর বাকি যেগুলো সেগুলো আপনাকে আপনার লিগ্যাল অ্যাডভাইজার